আসসালামু আলাইকুম, শুভ দুপুর বন্ধুরা। আজকে একটু পোলাও রান্না করা হলো। আসলে হয় কি, হুটহাট করেই আমাদের ইচ্ছে করে যে পোলাও খাওয়ার। যখন ইচ্ছা হয় তখনই মেয়েটার ইচ্ছে হলো পোলাও রান্না করবে, তাই সে পোলাও রান্না করলো। আর শুধু মুরগির মাংস, তেমন কিছু রান্না করিনি। যেহেতু আমরা নিজেরা খাবো, যদি গেস্ট হতো তাহলে হয়তো বা অনেক কিছু রান্না হতো, কিন্তু আমরা তো গেস্ট না, আমরা নিজেই খাই। তাই পোলাওটা রান্না করলাম। আর মুরগির মাংস, মানে সেই লাল ঝোলটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। মুরগির মাংসের এই ঝোল, মুরগির মাংস আর পোলাও, সে নর্মাল খাবারটাই বেশি খেতে পছন্দ করে। তাই আজকে সেই নর্মাল খাবারই হলো, যদিও সেটা আমার মেয়ের পছন্দ। আর আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম, কারণ সে জানতো না যে আজকে পোলাও মাংস রান্না করা হবে। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সে যদিও মাঝে মাঝে বলে যে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি কেন আমার জন্য পোলাও মাংস রান্না করে রাখো না, আমি ঘরে এসে দেখবো তোমরা পোলাও মাংস রান্না করে রেখেছো। কারণ তার হচ্ছে পোলাও অনেক বেশি পছন্দের। সে বলতো আগে, যদি সব চাল উঠে যেত, ভাতের চাল উঠে যেত আর সব চাল পোলাও হয়ে যেত, তাহলে সে প্রতিদিন পোলাও খেত। মানে পোলাও খেতে তার এতই ভালো লাগে। যদিও আমরা এত বেশি পোলাও খেতে পারি না, কারণ পোলাও খেলে এত সময়, মানে এত সম্ভব না যে প্রতিদিন পোলাও খাওয়া, মানে শরীরে এনার্জিতেও কুলায় না। আমরা ভাত মাছে বাঙালি, ভাত খেতে পছন্দ করি, ভর্তা হলে আরও বেশি পছন্দ করি। মাছ না হলে আমার ভর্তা হলে চলে, কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে মাছ মাংস থাকতেই হবে। আর পোলাও মাংস হলে তো তার কথাই নেই। আর মাছের সাথেও সে পোলাও খেতে পছন্দ করে। মাছ ভাজার পোলাও দিলেও সে অনেক খুশি। মানে প্লাস হচ্ছে পোলাওটা তার থাকতে হবে। তা আজকে পোলাও রান্না করেছি, তাকে সারপ্রাইজ দিয়েছি। সে দেখে একটু অবাক হয়েছে, বলেছে আমাকে তো জানালে না। তো আমি বললাম যে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আসলে বলিনি। যাই হোক, সারপ্রাইজ দেওয়ার জন্য নয়, এটা হচ্ছে যে আমার ছোটো ভাইয়ের বাচ্চাগুলো এসেছিলো, ওদের জন্যই পোলাও মাংস রান্না করবো রেডি করেছি। কিন্তু ওরা নাস্তা খেয়েই চলে গেছে সন্ধ্যার সময়, খেতে চায়নি। পরের দিন পরীক্ষা ছিল, তাই বলেছে যে না, রাত্রে মানে খাওয়া দাওয়া করে যাওয়া যাবে না, একেবারেই আমরা আরেক দিন এসে খাবো। তাই মানে কিছু আর করার নেই, সব রেডি ছিল। তখন চিন্তা করলাম, মেয়েকে বললাম যে আচ্ছা ঠিক আছে, রেডি যখন আছে পোলাও মাংসই রান্না করে ফেলো, তোমার আব্বুকে জানানোর দরকার নেই, এটা হচ্ছে আমাদের একটা সারপ্রাইজ। তো সারপ্রাইজ প্ল্যান আমাদের মাঝে মাঝেই হয়। মাঝে মাঝে সে খাবার দাবার আসলে পছন্দ করে খেতে। ঢাকাইয়া পোলাও, ওই বলে না যে বেশি বেশি তারা রিচ ফুড বেশি খায় ঢাকাইয়া মানুষগুলো, বিরিয়ানি টিরিয়ানি, এটা মানে নিত্যদিনের খাবার তাদের। এটা হলে সবাইকে দেখেছি, আমার শ্বশুরবাড়ির সবাই মানে রিচ ফুড খুব পছন্দ করে, রিচ ফুড খেতে ভালো লাগে। যদিও আমি অভ্যস্ত হয়ে গেছি আসলে তাদের সাথে থাকতে থাকতে। ওই কথায় বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। তা আমাদের সঙ্গদোষী এরকম অবস্থা হয়েছে। আমার বাচ্চারাও সে একই অবস্থা, তারাও পোলাও মাংস খেতে পছন্দ করে। সপ্তাহে একদিন দুই দিন পোলাও মাংস না হলে তো একেবারে উপায় নেই। তা আমরা ওইরকম মাঝে মাঝে সারপ্রাইজ প্ল্যান করে, আপনারাও করেন কিনা জানাবেন। গরিব মানুষ বলে কথা, মুরগির মাংস দিয়ে খেয়ে ফেললাম। আর আমি কিন্তু এতগুলো নিয়েছি শুধু একা খাওয়ার জন্য নয়, এটা হচ্ছে আমার বড় মেয়েকে খাওয়াবো, কারণ আমার মেয়েরা আমার সাথে খায়। তাই আমি একসাথে প্লেট একটু বেশি করে নিই, আমিও খাই, মেয়েদেরকে খাই। তো এখন আমি খাচ্ছিলাম, আর যে খাবারগুলো আছে ওগুলো কিন্তু আমার মেয়েদের জন্য, মেয়েরাও খাবে সাথে। ওই কারণে আমি একটু ভিডিও করে তারপর এটা আর কি খাওয়াবো মেয়েদেরকে। ভালো